পৃথিবীতে আমরা সবাই জানি যে নামাজ পড়লেই হয় না, নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণ আছে। কয়টা? এই 19টা কারণের একটাও যদি কেউ পালন করে ওর নামাজ আর হবে না, শেষ। কথা বলেন। এখন যদি বলেন না আমি 18টা করেছি, একটা শুধু বাদ গেছে, আমার নামাজ বাদ হবে মানে? বলতে পারবেন? অজু করলে অজু থাকবে না, 7টা কারণে ভেঙে যাবে। 6টা আপনার ঠিক আছে, একটা যদি করে ফেলেন আপনার ওই অজুতে আর নামাজ হবে না। পৃথিবীতে যে কোনো কাজের সিস্টেম তাকান, সে রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীর যত ফরজ ইবাদত আছে করলেই ঠিক থাকে না, ওটা ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে। অজু ভাঙার কারণ 7টা, নামাজ ভাঙার কারণ 19টা, হজ ভাঙার কারণ 5টা। এরকম প্রত্যেকটা ইবাদত ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে কারণ আছে না নেই? আমাদের যে ঈমান আছে, যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো, ওই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। কয় কারণ? আপনাকে সতর্ক করার জন্য বলছি, সূরা মুহাম্মদের প্রথম আয়াত এটা, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ভালো করে খেয়াল করেন, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আপনি মনে করছেন আমার ঈমান তো আছে, আমি জান্নাত পাবো না। নামাজ পড়তে গেলে যেমন 19টার একটা কারণ হলে নামাজ শেষ, অজু করে যদি ওই 7 কারণের 7টার একটাও পাওয়া যায়, অজু শেষ। আপনার ঈমান আছে, এখন 10টা কারণ বলবো, যদি দেখেন একটাও আছে, আপনার ঈমানও শেষ। এটা কি গুরুত্বপূর্ণ কম নাকি? অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তো এই 10টার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ 10টা। প্রথম নাম্বার সূরা জুমারের 65 নাম্বার আয়াতে এটা আছে, এই তথ্যগুলো। যেহেতু আমার আলোচনায় বিষয় না, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। মোবাইলে তুলে নেবেন, কাগজ কলমে লিখে নেন, বাড়িতে এসে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে। 1 নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান শেষ। 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। 3 নম্বরে নেফাক, মনের ভেতরে যাদের মুনাফিকি আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখানে একটা উদাহরণ আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম, তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে? ভোট পাওয়ার জন্য? এগুলো তো মনে করার কথা না। কারণ আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে 4500 ধর্ম দুনিয়ায় আছে, সব আল্লাহর কাছে বাতিল। আমি কি বানালাম এগুলো? এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের এই আয়াতের সাথে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আর 81 নম্বর আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের। আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে, এটা সূরা তাওবার 80 নম্বর আয়াতে, 84 নম্বর আয়াতে 2 জায়গায় আছে। আব্দুল্লাহ বিন ওবায়ের নাম শুনেছি সারা জীবন, লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি। খালি একটা সমস্যা তার ছিল, ও নামাজ, রোজা, দাড়ি, টুপি, জোব্বা, পাগড়ি, মেসাক করা সব ছিল, কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মানত। একটা মাত্র কারণে ওর ঈমান শেষ। ও মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার। মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন, হে নবী, ওর কবরের পাশে দাঁড়া দূরের কথা, ওর জানাজা দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, ওর কবরের পাশ দিয়েও যাবেন না, দাঁড়ানো তো দূরের কথা, জানাজা আরো দূরের কথা। আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে,
বাংলাদেশে যদি এখন কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, অনেকের জানাজা নসিব হইতো না, কারণ ধরা পড়ে যেত। এ লোকটার সব পেয়েছি আমি, ওর দাড়ি ছিল নবীজির মতো, ওর জব্বা ছিল নবীর মতো। আমির হামজার পেছনে না, ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, মসজিদে নববীতে, কাবা শরীফে নামাজ পড়েছে, সব ঠিক ছিল। শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মুনাফিক আপনি বলেন। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ 100 জনের 14 জন। কয়জন? 100 জনের 14 থেকে সর্বোচ্চ 15 জন যদি বাদ দেন, থাকে কত? 85 জন নবীজিকে শুধু নবী মানে, কিন্তু আদর্শ মানে না। তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে, আদর্শ নবীকে মানে না। এই জন্য যদি জাহান্নামে শুধু যাবে না, ও জাহান্নামের নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আসফাল ইসমে তাফসিল, ও শুধু জাহান্নামে যাবে তা না, জাহান্নামের একেবারে নিচে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কার নাম? আরো জোরে বলেন। যে লোকটা তো ঈমানও গ্রহণ করেছে, কিন্তু ঈমানে ওর ভেজাল একটাই, ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না। এই গাজীপুরের 100 জনের পচা 80 জন ধরা খাবে। কথা বলেন না, তার ভেতরে আমু হয়তো পড়ে যেতে পারে, কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না। আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা, আমার দাদা। তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে। এজন্য যদিও জাহান্নামের নিচে যায়, তা আপনি কোথায় যাবেন ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন। আপনার ঈমান নেই, আপনি মুনাফিক, ভেঙ্গে গেছে ঈমান। যারা রাসূলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে, তাদের ঈমান ভেঙ্গে যায়। কি হয়? 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এটা তো আমার মনে হয় আরো বেশি। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনে কারীম প্রচার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রসার হবে, এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন 10 কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআনের লাগায় প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন, দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে, ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাকতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। আর আমরা তার উম্মত, হাত তোলা না, ঠ্যাং তুলে বসে থাকলো, চোখে পানি আসে না, কারণ আমরা তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি। আল্লাহর এইটাও একটা বিধান যে কোরআন প্রসার করো। এ বিধান কার?
এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল, যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন। আল্লাহর কসম আপনার ঈমান ভেঙে গেছে। আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। কারণ ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল। যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত। এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে। 6 নাম্বারটায় পেয়েছি, দিনের কোনো বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে, এটা দিনের বিধান না? নফল ইবাদতের ভেতরে সর্বোত্তম বললাম। তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন, ষড়যন্ত্র করলেন, আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি এখন আবার কালেমা পড়ে মুসলমান হন, নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী, এদের জানাজা পড়াও জায়েজ নেই। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি জায়েজ না হয়, নবীর চাচা আবু তালেবের জানাজা যদি জায়েজ না হয়, চাচা মুশরিক ছিল। আজ যারা সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, আমার মনে হয় আপনিও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আপনার জানাজা কবরে দেওয়া জায়েজ হয় কি করে, আমার তো বুঝে আসছে না। হ্যাঁ, আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছি, কিন্তু আল্লাহ কবুল করবে না। কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে। হযরত জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। এ সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, বুকে নিয়ে মানুষ করেছে, দেখেছি। কিন্তু লোকটা মুশরিক। লোক কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী শুধু আপনার জন্য না, দুনিয়ায় কোনো ইমানদারের জন্যও এটা জায়েজ নেই, শোভনীয় নেই, উচিত নেই। এটা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন, যদিও এটা আপনার নিকট আত্মীয়। যে নবী কোনোদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, আর আমাদের চাচা টাটকা মুশরিক, মরে যাচ্ছে। 5টা 10টা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে। জান্নাত, ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে। আপনার বিবেকে কি বলে বলেন? নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে, আর হামজার চাচার কোনো সিরিয়াল আছে? টাটকা মুশরিক মরে যায়, 20টা গরু জবাই করে দিলাম, লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল, মনে করছে চাচা জান্নাত পেয়ে বসে আছে। এটা খালি খাওয়া দাওয়াই হয়, তাছাড়া কিচ্ছু হয় না। আর একটা বিষয় হচ্ছে, মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা। তার নাম কি? মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি? আরো জোরে, জোর হইল না, আর একবার বলেন। সাদকার মাল খাওয়া জায়েজ আছে, শুধু এতিম, মিসকিন, গরিব, অসহায় এদের জন্য। এই মাসলাকে আমি বানালাম, বলেন না কেন? তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম, মিসকিন, অসহায়, গরিব। 10,000 মানুষের আয়োজন করলেন, চাচা মরে গেছে এই কারণে। যারা আসতেছে 5,000 গাড়ি নিয়ে আসতেছে, উনি মরণের খাবার খান। ও কি এতিম, ও কি অসহায়? ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে? যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায়, ওই শেষে একটা পায় কি না পায়, থালা নিয়ে আসে, থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই, মরণের খাওয়া খায়। আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন, 10টা গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ হয়ে গেছে। দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোশত লাগে?
কারণ ওর দাঁতের ফাঁকা ওইরকম। আর যারা 2 পিস দিয়েছিলেন ওর জীবনে দাঁতের ফাঁকা হয়নি। এইগুলো বন্ধ করেন, আপনি বেকার ধোকা খাচ্ছেন। হ্যাঁ, আমাদের কিছু খাবার দাবার হচ্ছে, আপনার কিছু হচ্ছে না। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? কারণ ও জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই, ও বেকার ওদের খাওয়াবো কোন কারণে। হ্যাঁ, আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়েন, তারা কোরআন পড়লে ওই সওয়াবগুলো হয়তো পেতে পারে। কথা বুঝতেছে? কেউ লেখাপড়া করতে পারছে না, তারা 2000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও। কেউ মেয়ে দিতে পারে, বিয়ে দিতে পারে না, তারা 5000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও, এইটাই লাভ হবে। আপনি আন্দাজে 50,000 টাকা খরচ করেছেন, ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না। কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি, ওটা ওদের হক ছিল না, হক ছিল গরিব এতিম অসহায়দের। মাসলাটা বলে দিলাম, এখন আপনি কি করবেন দেখেন। আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়াই, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আমার মিলাদ দেওয়ার দরকার নেই, আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে। সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা। এই 2 জন যদি দোয়া করে, নবীজি বলেন আল্লাহর আরশ পর্যন্ত যেতে আর কোনো বাধা নেই, যদি সাইজ দোয়া হয়। নবীজি বলেন কোন মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে, ওটা সরাসরি আরশে যে ধাক্কা খায়, যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হয় আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন থামো, জবাব আসে আল্লাহ। বাংলাদেশ নামে একটা দেশ আছে, গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে, যতক্ষণ পর্যন্ত জায়েজ দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ হব না। এই জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে, এদের খোঁজ খবর নেওয়া দরকার। ইমান ভাঙ্গার 7 নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর, যারা জাদু করে বেড়ায়, এ মানুষের ইমান নষ্ট হয়ে যায়। সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে। 8 নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 9 নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর যেটা বাংলাদেশে বেশি, অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে। নাকি বেশি বলে ফেললাম? 10 নম্বরে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, সূরা সেজদার 22 নম্বর আয়াতে তথ্য আছে, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে তথ্য আছে। যেটা বললাম আপনি একটু মিলান, এই যে 10টা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, চলতে দিতে চায় না, এদের ঈমান আল্লাহ নষ্ট করে দেয়। আমার তো মনে হচ্ছে 10টার ভেতরে 10টা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে। আন্দাজে ঈমানের দাবি করে বসে আছে। ফেরেশতা যখনই বললেন আপনি রবের নামে পড়েন, নবীজি পড়া আরম্ভ করেছিলেন না, একবারে 5 আয়াত পড়লেন। বাড়িতে আসলেন, আসার পথেই তিনি দেখলেন আকাশ আর জমিন বরাবর একটা ফেরেশতা। নবীজি ভয় পেয়ে পালাতে আরম্ভ করলেন। নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম, এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে, আমি দৌড়াতে যে পড়েও গিয়েছিলাম। কষ্ট করে উঠে যখন বাড়িতে গেলাম, স্ত্রীকে বললাম আমাকে ঢেকে দাও। নবীজির স্ত্রী চাদর দিয়ে, কম্বল দিয়ে, কাঁথা দিয়ে, যাই বলেন ওনাকে বস্ত্র দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, লেপ দিয়ে তোশক দিয়ে ঢেকে বসে আছেন না, আপনাকে আমি এভাবে বসে থাকার জন্য দুনিয়ায় পাঠাইনি। ওম আপনি দাঁড়ান, ফাংজির, মানুষকে সতর্কবাণী শোনান। আল্লাহর বিধানের বাইরে গেলে, আল্লাহর সাথে নাফরমানি করলে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে কি হবে, এই কথাগুলো আপনাকে প্রচার করা লাগবে। আপনি সতর্ক করেন মানুষদেরকে। আজ মানুষ মানুষের পেছনে লেগে আছে, একজন আরেকজনের পেছনে লেগে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এই কাজগুলো আপনি বন্ধ করেন, ওঠেন, আপনার দায়িত্ব এটা।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি, আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি। আছেন তো আপনারা? ওই জামানায় একটা মহিলা মারা যায়, পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন। একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না? চারিদিকে ঘিরে দিয়ে যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন, পায়খানা প্রসাব বের হয় কিনা এটা পবিত্র করার জন্যে তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল। খুব ভালো করে খেয়াল করে শোনেন। মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে, পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে, হাত গেছে আটকে, আর খুলতে চায় না। প্রায় অর্ধেক বেলা চলে গেল, হাত খোলে না, চামড়ার সাথে এই চামড়া অ্যাটাচড হয়ে গেছে, একেবারে সিমেন্টের মতো লেগে গেছে। এলাকায় যে ইমাম আছে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায়। উনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না, ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না, আমি এটা হতে দেব না। আমার বউ ভালো মানুষ ছিল, আমার বউ নেককার মহিলা ছিল, তাকে আমি এই কাজ, তার শরীর এখন মারা গেছে, শরীরের চামড়া আমি কাটতে দেব না, দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন। এই মহিলার স্বামী রাজি নাকি? আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে, আমাদের কোনো লাভ ছিল না। আপনার বউ তো মারাই গেছে, ধোয়ানোর জন্য তো লোক লাগে, দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য। এসে একটা বিপদে পড়ে গেছে, আর আমার জীবিত বউকে তাজাবর হাত কেটে নেবেন আপনি? আমি জীবনও হতে দেব না। আমার বউ অনেক ভালো, নেককার। মা বোনেরা যারা এসেছেন, এ ঘটনা থেকে 3-4টা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ, ভালো করে খেয়াল করে শুনবেন। এই আছেন তো আপনারা? এতটুকু পর্যন্ত শেষ না। জেলার ইমাম, রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে, বড় বড় আলেম এসেছে, বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম তিনি। তাকে ডাক দেওয়া হয়ে গেল যে আপনি আসেন, সমাধান তো করা যাচ্ছে না, সারা দিন কেটে যাচ্ছে, এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, কি করা যায়? উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো, একটা ময়দানে আমি আসতেছি। মেয়েদেরকে আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আলায় দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে, এ মহিলা এদিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো, আমি ইমাম মালিক বলছি, এদেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। মুসলমানদের ঈমান কেমন হওয়া দরকার, প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার, এই ঘটনার ভেতরে আপনি পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে, একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আড়াল থেকে। মেয়েটা বলছে এই হয়েছে। ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না, তোমার হাত তো লেগে থাকার কথা না। আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারীম আছে, আমার কাছে হাদিস আছে, আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি। কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে, আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো, তাড়াতাড়ি বলো কি করেছো তুমি। মেয়েটা তো ভয় পেয়ে গেছে, কথা বলতে আর নারাজ, রাজি না, বলছেন যা বলেছি এতটুকুই। ইমাম মালিক বললেন না, কোরআনে কারীমের আয়াত আমার আল্লাহ নাযিল করেছে যেটা একটাও মিথ্যা না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনআমের 115 নম্বর আয়াতটা তিনি বললেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি,
কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নাম্বারে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা। দুই নাম্বারে এটা ভারসাম্যপূর্ণ, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। তিন নাম্বারে কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন? তুমি যা বলো এর সাথে তো মেলে না। সত্যি করে বলো, কি করেছো? মেয়েটা ডাক দিয়ে বলছে, কই আমার তো কিছু করার মতো আমি দেখি না। হ্যাঁ, আমি একটা জিনিস করেছি। আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে, পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্য কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি, তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা কি? যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম। ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল, তুমি উপরে উপরে খুব ভালো মানুষ মনে করো, তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি, অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না। এই যে আন্দাজে কাউকে দেখে আশেপাশে ধারণা করা, একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোনও হতে পারে, মাও হতে পারে, খালাও হতে পারে। কথা বলে না কেন? আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম, একটা নিক্ষেপ করলাম ধারণা। ইমাম মালিক বলেন আমার কাছে রাডার তো এইটা, আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না। সূরা নিসার 112 নম্বর আয়াত আমার জানা আছে, ওয়া মাইয়া কাসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে খারাপ কাজ করে, আর এই অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। তুমি নিজে হয়তো এরকম কোন কাজ কারবার করে বেড়াও, আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণা নিক্ষেপ করলে, এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সূরা নিসার 2 নাম্বার আয়াত, সূরা নূরের 4 নাম্বার আয়াতটা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন নেককার নিরপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয়, খারাপ ধারণা করে, আর যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাহলে তারে 80টা বেত্রাঘাত করো। কয়টা? 80টা বেত্রাঘাত করা লাগবে তাকে। আর জীবনে তার কোনো সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, আবার সাক্ষী নেওয়া হবে না। আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বোঝাতে পারতাম আর কায়েম করে দিতাম, এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন, হঠাৎ ধরে নিয়ে বলছে চল, কি তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কি ও জানেই না। 3 বছর জেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম, এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকিয়ে যায়, আর যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন, আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দি, আমার কাছে 2 নাম্বারের সাক্ষী আছে। 2 নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে। তো তুমি তো মুসলিম মহিলা, তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই। এই হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। মুখ মানে শুধু এই মুখ না,
অন্তরেরও মুখ আছে। এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এটা আর মুসলমান থাকে না। আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো, তুমি যদি সঠিক জবাব দিতে না পারো, আর 4টা সাক্ষী যদি জোগাড় করতে না পারো, এই মহিলার উপরে যে তহমত দিয়েছো আন্দাজে মিথ্যা মনে করে, তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনো দিন আর এ পৃথিবীর মুখ আর দেখা হবে না। মহিলা তো কান্নাকাটে আরম্ভ করেছে, আমারে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ইলা আখিরি আয়া। সূরা নূরের 2 নম্বর আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে। আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য। ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে 80টা বেত্রাঘাত তোমাকে এখন করা হবে, আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে, নিরপরাধ একটা মুহসিনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি 80টা বেত্রাঘাত কোরআনের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম। 1টা 2টা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে। 1টা 2টা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না, হাত খোলে না। ইমাম মালিক চিন্তা করলেন, কোরআনে কারীম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয়, আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না। বিচার তো প্রায় শেষ। 79টা হয়ে গেছে, আর মাত্র 1টা আছে। জল্লাদ থেমে গেছে, হুজুর কি করব, আর মাত্র 1টা বেত আছে। এখন যদি এটা মারার পরে হাত না খোলে, মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে, কোনো উপায় নেই। ইমাম মালিক বললেন, দাঁড়াও। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না। আল্লাহ 80টার কথা জানিয়েছেন, 81টা না। কয়টা? 80টা বেত্রাঘাতের কথা আছে। মুহসিনা নিরপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ, জানে না কিছু সে বিষয়, আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তহমত কেউ দেয়, আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন, আপনি চিন্তা করেছেন? আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট, হাজারো জজ, হাজারো বিচারপতি এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আছে। 79টা হওয়ার পরে বললেন, একটু থামো দেখে কোরআনে কারিমে আর কোন বিষয়ে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা, কোনো ফায়সালা আছে কিনা দেখি। দেখতে দেখতে তিনি আর পেলেন না, চিন্তা করলেন না, কোরআন মিথ্যা হওয়ার কথা না। জল্লাদকে বললেন, ঠিক আছে, বাকিটা মারো, যা হবে। 80টা যখন শেষ, সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে। গাজীপুর বাসে ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে, যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছেন, আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান, আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম, এখন আপনি থামেন। আপনি যদি এখনই থেমে যান, আল্লাহর কসম, বাংলাদেশের এই 1 লাখের উপর এখন মানুষ জেলে আছে, সারা বাংলাদেশ মিলে 10,000ও থাকবে না, 90,000 বেরিয়ে যাবে। আমার মামলাও তো ঢিসমিস হয়ে যাওয়ার কথা। কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে দিলেন? কে কোথায় বলে কোন সালে, সে 20 সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে, তরবারি নে কাঁচি, ধান কাটে কাঁচি নেই, ওর বাড়ি সিরাজগঞ্জে। এই মনে হয় 17-18 বছর বয়স হবে। এই বয়সের একটা ছেলে, ওর নাম সাকিব। জেলখানায় দেখা হয়েছিল, ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব। ওরে পুলিশ ধরেছে সংসদের সামনে, এই বেটা কি করিস? বলুন সংসদ ভেঙে ফেলবো।
ভেঙে ফেলবে মানে? হ্যাঁ, আমি আমির হামজা হুজুরের, মুফতি হারুন স্যারের, মাহমুদুল হাসান এদের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি সংসদ ভেঙে ফেলা লাগবে। পুলিশ বলছে বেটা এটা দিয়ে সংসদ ভাঙা যায়? ধান কাটা কাশি। সংসদ বোম মারলে ওড়ে না, আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো এটা ভেঙে ফেলবা, তার কাশি দিয়ে শাবল নিয়ে আসলেও তো হইতো। তারপরও বানিয়ে ওকে সাজিয়ে বলে ঠিক আছে, যাদের ওয়াজ শুনেছে তাদের ধরে নিয়ে গেল। আমি বললাম কই রিমান্ডে যে আমার একটু দেখান তো আমি কোন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে আন্দাজে। এই যে টপ টু বটম যারা এর সাথে জড়িত, মামলার আয়ু থেকে শুরু করে, আমার তো এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সূরা নিসার এই 112 নম্বর আয়াত, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। বুহতান আছে, বুহতান আর গীবত এক জিনিস না। যে লোকটার ভেতরে দোষ আছে ওই দোষ যদি আপনি অন্যজনের কাছে বলেন এটা গীবত, আর যার ভেতরে দোষ নেই আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান ওইটা বুহতান, এটা আরো মারাত্মক। আমার নামে যেটা হয়েছে এটা গীবত না, এটা বুহতান। যারা এই বহতানের সাথে জড়িত আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে, শুধু দুনিয়া না আখিরাতে ওদের বোঝা আমরা দেখতে পাবো। সুতরাং আপনি থামেন। আমার মতো হাজারো মানুষকে এভাবে যারা ট্যাপে ফেলে বিপদে ফেলে, বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন যৌবন পরিবার সব নষ্ট করে দিচ্ছেন, আপনি কোন নেশায় করছেন বলেন তো? আপনাকে মরা লাগবে না? মরণই বিশ্বাস করে না, মরা লাগবে তো। আমি ওদের জন্য শুধু না আপনার জন্যও বলছি, অন্তত যারা মুসলিম বলে দাবি করেন, ঈমান যাদের আছে তাদের জন্য বলছি আপনি থামেন, এখনো সময় আছে। হযরত ওমর কিন্তু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি মরণের আগে, ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে যে মদিনায় কে কে মুনাফিক, ওই লিস্টটা একটু দেখাও তো আমার নামটা ওর ভেতরে আছে কিনা। হযরত হুযায়ফা চোখের পানি ফেলে দিয়ে বলে, খলিফা কি বলেন? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নবীজি জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যাবে। এত বড় সম্মান আপনার, আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মুনাফিকের লিস্টে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, ভাই হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন, এই জন্য তাদের অসুবিধা নেই, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, সকালে ঈমানদার আছি বিকালে বেঈমান হয়ে যেতে পারি। তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে তাহলে আমি এখনো তওবা করে ভালো হওয়ার সময় আছে। তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে তে আমরা আছি কোথায়? আপনাকে থামার জন্য বলছে, আমি সতর্ক করলাম। আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন কুম ফাংজির, হে নবী দাঁড়ান, চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে পাঠায়নি, আপনি দাঁড়ান। আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না, আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, হামজা ওঠো, জাতিকে সতর্ক করা লাগবে। কোথায় কুষ্টিয়া, কোথায় গাজীপুরে, এই প্রায় 250 কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি। আল্লাহর কসম আমার নিজের শুধু লাভের জন্য না, কালকে আমার বাড়ি অনুষ্ঠান, অথচ সারা রাত এখন জার্নি করে যেয়ে ধরা লাগবে। এসেছি জাতিকে আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি সতর্ক করার জন্য। যারা এগুলো লিপ্ত আছেন থামেন। এই বহতান, এই তহমত দেওয়া, মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেতে উঠেছেন থামেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি। অনেকেই মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কালো বোরকা পড়ি, আমি নেককার মহিলা। না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে না।
আপনাকে জান্নাত দেবে যদি 4টা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ, সব শেষ। আপনি স্বামীকে সময় দেবেন, এইটা আপনার আসল কাজ। এরকম বউ আজ বাংলাদেশে নেই, এই কারণে অনেকে পরকীয়া প্রেম করে। যদিও আপনার কাছে রাগ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, এটাই বাস্তব। পরকীয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রেসপন্স করে, সময় দেয় নবীর এই হাদিসের দিকে তাকিয়ে। নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত। যত বড় কাজ থাক সব বাদ, স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ। ওর জন্য কি? স্বামী এসেছে 8 ঘন্টা ডিউটি করে, ও সময় দেওয়া দূরের কথা, ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত। তোর হাঁসই বড় হয়ে গেল, ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা দাও। দ্বিতীয় নম্বরে, যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো সওয়াব হবে। স্বামীর চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে। যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে, আল্লাহর কসম প্রতিটি চুল কিয়ামতের সাপ হয়ে আপনাকে কামড় দেবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে, যতগুলো হাত চুলের নিচে পড়বে, যত চুলের নিচে হাত পড়বে অতগুলো সওয়াব ওই মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহব্বতে হাসি দিয়ে, যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগীরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয়। আমরা হাতও ধরি নিজের বর বাদ দিয়ে অন্যেরটা। স্বামী আমার এখানে, আমি যারা আছি এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। কিন্তু আজ 100টার 98টা বউ এটা চাই না। কথা বলুন। এই জন্যই তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এই জন্যই তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে। খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয়, আলাদা থাক, আলাদা হয়ে যা, ভালো খেতে পারবি। আরে বেটা, ওর পেছনে আজ 25 বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট। কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায়, বউ মা বাবার সাথে থাকতে চায় না? হাত তোলেন তো। ও, এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হয়, এ জেলায় নেই। আলহামদুলিল্লাহ, আমি হাদিস বলা বন্ধ করে দিলাম, আমার দরকার নেই। আমি অন্য হাদিস বলছি নাকি? সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে? আপনারা হাত তুলছেন না কোন কারণে? হাত তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন। তাও যে হাত তুলেছে, ও মুরব্বীর বউ বেশি আছে কিনা সন্দেহ। ও তো বউ বেশি থাকা সম্ভব না। 3 নম্বরে, স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে, ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। 4 নম্বরে, স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা, কোনো বরদোয়া দেওয়া যাবে না, এটা হারাম। পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফরমান জানোয়ার স্বামী কারো কপালে? কথা বলেন না কেন? কি জানোয়ার ছিল, নিজের স্ত্রীর হাতে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালে পেরেক লাগিয়েছে, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। ইযে ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও গাজীপুরবাসী, এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে, হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্যে।
ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি। এত অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল, আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে, ধরো তুলে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন, ডাক দিয়ে বলেছে, মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায়। তুমি আমার এই অত্যাচার দেখে, আমার উপরে জুলুম দেখে রাগ করো না, মন খারাপ করো না। আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। লক্ষ্য করে অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যাদেরকে দিয়ে জুলুম করায় এই জালেমদের থেকে, আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাজিল করো না। এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি, মন খারাপ করেনি, উল্টা পাল্টা ধারণা দেয়নি। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না। আপনি মানুষ, আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি জান্নাত পাবো না। জান্নাত 4টা ফরজ কাজে মেয়েদের 3 নাম্বারের কাজ এটা, স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায়। এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বরদোয়া দেয় না, অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয়। উল্টা পাল্টা কথা বলি, নামাজ পড়ছো, নামাজ আছে, নামাজ শেষ, সব ব্যর্থ করে দেবে আল্লাহ। আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা থাকার কারণে, হযরতে খাদিজা। একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায়। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভক্তা ছিলেন। কি ছিলেন? স্বামীর প্রতি এত আনুগত্য দেখিয়েছেন, নিজের যে সম্পদগুলো ছিল ওই জামানায় তিনি 7 নাম্বার ধনী ছিলেন পুরো আরব জাহানে। এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন, যান সব আমি দিয়ে দিলাম। অথচ আজ হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও একটা বালা বিক্রি করে দিতে চায় না, আরো বলে খাদিজার মতো জান্নাতে যাবে। তোমার নামাজ নেওয়ার জন্য, রোজা নেওয়ার জন্য, কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। আপনি থামেন, আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এরপরেও যদি কেউ সতর্ক না হয়, আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সোজা করব। আল্লাহ মেয়েদেরকে 4টা কথা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আজকে একটা শেষ কথা বলছি, এই যে মিডিয়াতে যারা আছে প্রচার করবেন এটা কালকে 1-1.5 মিনিট 2 মিনিট দিয়ে। কয়েকটা প্রশ্ন এসেছে আমার মোবাইলে আজকে। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, যিনি আমার আগে কথা বলছিলেন চুয়াডাঙ্গার, ওনাকে অনেকেই চেনেন। সেই 13-14 সাল থেকে আমার সাথে একাধারে আছে, আমার বিশ্ববিদ্যালয়ের ভাই। চুয়াডাঙ্গায় আমার শ্বশুর বাড়ি, ওই এলাকায় বাড়ি। ওকে আমি, আমার বয়সে বড়, এই কারণে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান দেখায়। ও আমারে আলেম হিসাবে শ্রদ্ধা সম্মান দেখায়, ছোট ভাই মনে করে। কারা কারা যেন ভিডিও তৈরি করেছে, বানিয়েছে যে ওনারে সবসময় সাথে রাখেন, কেন অন্য কাউকে রাখতে পারেন না? বাস্তবতা হচ্ছে এটা, ওরে রাখার কয়েকটা কারণ আছে। এই যে বিভিন্ন জায়গা থেকে যে দাওয়াতগুলো আসে সারা দেশ থেকে, 560টার উপরে থানা বাংলাদেশে, যেমন ভারতের 3-4টা রাজ্য, বিশেষ করে কলকাতা, আসাম, এদিকে মেঘালয়, এরপরে এই যে আগরতলা, এই 4-5টা রাজ্য মিলে যত দাওয়াত আসে, এই সারাদিন যদি আমি দাওয়াত নিতে থাকি তাহলে মোবাইলই ধরা লাগবে আমার। ওই ভাইকে সাথে রেখে দিয়েছি এই দাওয়াতগুলো কন্ট্রোল করার জন্য, যে আপনি আর আমার এক লোক আছে আবু বকর, তাদের বলেছে যে যারা দিতে চায় তাদের নামগুলো লিখে রাখো জায়গার নাম দিয়ে, আমি রমজানে বসে বসে সিরিয়াল করব। এখন এই যে আজকে আসলাম গাজীপুরে, কালকে যদি আমার থাকে সে কক্সবাজার, আবার যদি কাল তারপরের দিন থাকে টাঙ্গাইল, আমার জীবন থাকবে? এই জন্য মাহফিলগুলো আমি সিরিয়াল করে নেই, তো ওদের মাধ্যমে কাগজ নেওয়া হয়।
কিন্তু বলে দেওয়া আছে আমার নামে যদি কেউ চায় না পয়সাও চায়, টাকা চায় মাহফিলের জন্য, টাকা তো দেবেন না, তারে ধরে আমার কাছে নিয়ে আসবেন, ওরা আমি একেবারে সরাসরি জবাই করব। কারণ আমার নামে কেউ চায় না পয়সা চাবেন না, আমি টাকা নেই না। মাহফিল করে ওইভাবে আগের থেকে চায় না পয়সা আমার দরকার নেই। আমার বাবার যা আছে, আমার যা আছে, চলার মতো আছে, আপনার টাকা নেওয়ার কোনো দরকার নেই। এই জন্য বাস্তবতা হচ্ছে আমার জন্য যদি কেউ টাকা চায়, সে আমার শ্যালক হোক আর হুসাইন হোক আর যেই হোক, এই কিশোরগঞ্জ এলাকায় আবুল কালাম আজাদ, আজাদ তো না আজাদ, এই শয়তান আমি জেলে থাকার সময় ওনাকে বিভিন্ন মানুষকে বলেছে আমি হুজুরের পরিচিত, আপনার আমার কাছে 10,000 20,000 করে টাকা দেন, ডেট কত লাগবে আমি দিচ্ছি। আর মানুষও পাগল। এই কিশোরগঞ্জ, ভৈরব, এরপরে এই যে ব্রাহ্মণবাড়িয়া, এই এলাকার মানুষগুলো প্রায় 30টার উপরে ওরে 10,000 15,000 20,000 করে টাকা দিয়েছে, মানে ডেট পেয়ে যাচ্ছে। অথচ আমি তখনও জেলে। আমি তো ডিসেম্বরের 8 তারিখে বের হলাম, এর আগে শুনছি ও প্রায় 3.5 লাখ 4 লাখ টাকা মানুষের কাছে খেয়ে ও এখন ভারতে চলে যাই বসে আছে। আমি বের হওয়ার পরে আমার নাম্বার কিভাবে জোগাড় করি, আমার সেই আদালতে তো মোবাইল আর নাম্বার আছে, আমি পরবর্তীতে একটা নাম্বার তুলে হোসাইনকে দিয়েছি, ও আবার ছড়িয়েছে। এই কিছু মানুষের কাছে গেছে, যেতে সবার কাছে ছড়িয়ে গেছে। ওই তখন বলছে যে হুজুর ওই যে আবুল কালাম আজাদ, এই শয়তান আমাদের কাছে ভাবে আপনার নামে টাকা নিয়েছে, ডেট দিন। তো ডেট আমি পাবো কোথায়? বের হওয়ার 2 দিনের ভেতরে সারা দেশ থেকে মানুষ যেয়ে মাত্র 40-42টা মাহফিল হয় রোজার আগে, সব নিয়ে নিয়েছে। এখন ওই তো নিয়েছে 30টা। এখন ওনারা বলছে আমাদেরও করে দেন না, আমরা কমিটির কাছে মুখ দিতে। আমি কি করবো, আমি ওরা চিনি। এই জন্য বের হওয়ার 2 দিনের ভেতরে একটা লাইভ করেছিলাম যে আমার নামে কেউ যদি টাকা চায় দেবেন না। এমনকি হোসাইন ভাইও যদি কারো কাছে বলে যে হুজুরের জন্য 20,000 টাকা দেন, ওর নামে আমার সরাসরি যদি দেখাতে পারেন যে টাকা চেয়েছে, ওরে আজকে তাড়িয়ে দেব। আমি বহু চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, ওর নামে, কাশেমের নামে, আরো বিভিন্ন যারা ভক্ত আছে ধরার, আমি পারিনি। কারণ আমি জানি যে এরা আমার বিশ্বস্ত, এরা এইগুলো অন্তত করবে না। কিন্তু মানুষ উল্টা পাল্টা ছড়িয়ে এদের নামে কালার করার জন্য ভিডিও বানাচ্ছে। সোলাইমান ভাই নামে একজন, উনি ভিডিও বানিয়েছে, উনি জেনে না জেনে আমি জানি না, হয়তো আপনার এটা ঠিক হয়নি। সঠিকভাবে কোনো জিনিস না জেনে আন্দাজে মন্তব্য করলে কি হয় দেখলেন না? হাত আটকিয়ে যাবে যেদিন, সেদিন টের পাবে। মাওলানা হোসাইনের নামে আমার সাথে প্রায় উনি পোস্টার দেখিয়েছে যে সব জায়গায় দ্বিতীয় বক্তা রাখা হয়। কেন রাখা হয়? কেন রাখা হয় 2টা কারণ বলছি। 1 নম্বরে ওরে রাখি, আমি তো রাত্রে এখন নেমেই গাড়ির পেছনে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার দিনের বেলা একটা, রাতের বেলা একটা, আমার তো শরীর টিকাতে হবে। এখন সারা রাত গাড়িটা চালাবে ড্রাইভারে, ওরে জাগিয়ে রাখা লাগবে না? এই কথা বলছে না কেন? যে জাগিয়ে রাখার জন্য তো একটা লোক দরকার। ওই হোসাইন সামনে বসে গল্প করে, ড্রাইভার জেগে থাকে। এই ধাক্কাটা মেরেছে ড্রাইভার ঘুমানোর কারণে, ট্রাকের সাথে, এই যে লাশবাহী ট্রাকের সাথে লাগে, দিনের বেলায় ধাক্কা লাগিয়ে দিয়েছে। যদি গল্পে থাকতো তাহলে এই কাজটা হইতো না। এই জন্য রাখি ওরে 1 নাম্বার। 2 নাম্বারে ওরে রাখি আর একটা কারণে, কারণ যে সমস্ত জায়গায় যায় এমন এমন দ্বিতীয় বক্তা সেট করা হয় যারা একেবারে টেবিল মেবিল চাপড়িয়ে ভেঙে ফেলে, আন্দাজে উল্টাপাল্টা কথা বলে এমন গরম করে, শেষে পুলিশ এসে ও তো নেমে চলে যায় আমার ধরে। এটা আমি প্রায় 10-12 জায়গায় এর সম্মুখীন হয়েছে, বিশেষ করে বগুড়াতে ওই জেলে যাওয়ার আগে 20 সাল 21 সালে। সেদিন কক্সবাজারে আর এক জায়গায় এক মাওলানা ছিল সাথে, উনি উঠে কাপড় খুলে নেব, ওর ব্লাউজ খুলে নেব, এই সমস্ত কথা। এখন বগুড়াতে মাওলানা আজিজুল ইসলাম, উনি তো একটু জিহাদি মানুষ, বগুড়ায় বাড়ি, উনি আমার আগে উঠে এমন এমন কথা বলেছে, মানে একেবারে সব আগুনের মতো হয়ে গেছে। পুলিশ এসে, আমি কেবল উঠলাম, বলছে আমি বলছি আমি তো কিছু জানি না, কেবল উঠলাম, সে হুজুর পালিয়েছে। বলেন এই যে রিস্ক না, আমি এই কারণে এরে রাখিয়েছে, এ আমার অন্তত এইটা নষ্ট করবে না। ও যাই করুক, ও টাকা পয়সা কালেকশনের হুজুর, আমি ওইগুলো পারি না, আমার আসলে হয় না। এই জন্য ওরে রাখি যে কালেকশন করে অন্তত মাহফিলটা জমা। আর ওয়াজ তো মেন তাফসির করার জন্য নিয়ে আসেন আপনারা, আমি যতটুকু পারি করব। আমার কথা কি বুঝেছেন? আসলে যারা সিন্ডিকেট মনে করেন বা ও দালাল এগুলো বলেন, আসলে এগুলো মিথ্যা কথা, আন্দাজে দোষ দেবেন না। আমি 3 বছর ভেতরে ছিলাম অন্ধকারে, এক ঘরের ভেতরে, মনে করেন জেলখানায়। 3 বছর তো বাইরে, ওকে একটা মাহফিলও করেনি। ও নিজে ইচ্ছা করলে তো ওর শত শত মাহফিল হয়, আমার সাথে থাকে, আমারও উপকার হয়,
আর একসাথে থাকি অনেক দিন ধরে, প্রায় 8-10 বছর ধরে, এই জন্য আমার উপকার হয়। আমার সব দিক থেকে উপকার, বিশ্বস্ত মানুষ, এলাকার মানুষ। এই কারণে আমি রাখি যেন মাহফিলটা নষ্ট না হয়। এমন এমন জায়গায় যে মাহফিল নষ্ট করে ফেলে দিতে বক্তারা, এই কারণে আমি সবার সাথে থাকতে চাই না। উল্টা পাল্টা ধারণা ওর প্রতি করবেন না। হ্যাঁ, যদি আমার শ্যালক হোক, হোসাইন হোক, কাশেম ভাই হোক, টাকা যদি কেউ কারো কাছে চায় আমারে জানাবেন, তাহলে আমি ওই বিষয়টা দেখবো। আমি আগে টাকা পয়সা নেই না, আসার পরে আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, এই কারণে নেই। আর অধিকাংশ টাকাগুলো আমি দ্বীনের জন্য, ইসলামের জন্যই খরচ করি। আল্লাহ যেন কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন।